শরীফের হজ করত। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার আগের বছরের হজ থেকে বিধান জারি হয়ে গেল, হজ্জের জন্য কি শর্ত? ঈমান। হজ্জের জন্য কি ঈমান শর্ত। আগে ঈমান থাকতে হবে, তারপরে হজ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, এই হজ্জের সঙ্গে কিয়াস করে শরীয়তের পরবর্তী তিনটি রুকন সাব্যস্ত করা হয়েছে। যেমন হজ্জের পূর্বে ঈমান লাগবে, নামাজের পূর্বেও কি ঈমান লাগবে, যাকাতের আগেও কি ঈমান লাগবে, না রোজার আগে কি ঈমান লাগবে। ঈমান ছাড়া যদি কেউ রোজা রাখে তার রূহের পবিত্রতা লাভ হবে না, কলবের পবিত্রতা তার কি হবে না। যদি ঈমান না থাকে তার কলবের পবিত্রতা লাভ হবে না। যদি সে নামাজের পূর্বে পূর্ণাঙ্গ ঈমানদার না হয়, এই নামাজের তার কোনো সওয়াব হবে না, সে সওয়াব পাবে না। ওই ঈমান হারা ব্যক্তি যদি নামাজের ইমাম হয়, তাহলে তো তার গুনার কোনো শেষই নাই। ঈমান হারা ব্যক্তি যদি নামাজের ইমামতের মুসল্লায় দাঁড়ায় যায়, দাঁড়াইতে পারে কি পারে না? কাজে নামাজের পূর্বে ঈমান শর্ত, রোজার পূর্বে ঈমান শর্ত, হজ্জের পূর্বে ঈমান শর্ত, যাকাতের পূর্বে ঈমান শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে গায়েবের খবরদানকারী নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি মুমিনগণকে জানায়া দিন, আপনি তাদের সকলকে বলে দিন, আমি যে তোমাদিগকে শরীয়তের শিক্ষা দিলাম, তোমরা জাহান্নামের যাত্রী ছিলে, ওইখান থেকে আমি ফিরাইয়া তোমাদেরকে জান্নাতের যাত্রী বানিয়ে দিলাম। তোমরা মূর্তি পূজারী ছিলে, আমি সেই মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত তোমাদেরকে শিক্ষা দিলাম। তোমরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে কুখ্যাত অসভ্য জাতি ছিলে, আমি এই পৃথিবীর মধ্যে সকল সভ্য জাতির চাইতে বিখ্যাত সভ্য জাতিতে পরিণত করে দিলাম। লা আসআলুকুম, তোমাদের নিকটে ইহার বিনিময় আমি কিছুই কি চাই না। আজরান, উজরত শব্দের অর্থ হল ভাতা বা বেতন, এগুলো আমি তোমাদের কাছে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের জন্য কর্তব্য আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করা, ভালোবাসা তোমাদের জন্য ঈমানি দায়িত্ব। এখন যদি কেউ আওলাদে রসুলগণকে মহব্বত না করে আর নামাজ পড়ে, সে কি ঈমানদার হবে? কার হুকুম অমান্য করলো? আল্লাহর। কথাগুলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার, কিন্তু কথাগুলো শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এরা কয় কি 61 সালের মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে অচল করে ফেলে দিয়েছে জুম্মার নামাজের ওয়াক্তে। আসরের নামাজের পূর্বে এরা বলতেছে, ওই হত্যাকারীরা আসরের নামাজের পূর্বে তারা বলতেছে, হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো, আমাদের আসরের নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের নামাজের আমাদের কোনো দরকার নাই, আমরা এরকম নামাজ চাই না। হুসাইন আলাইহিস সালামকে হত্যা করে যারা নামাজ পড়বে, ওই নামাজিরা কাফের। ওই কাফের নামাজিদেরকে যারা
কাফের মনে না করবে সেও কাফের হবে। তাহলে নামাজের পূর্বে ঈমান শর্ত, রোজার পূর্বে ঈমান শর্ত, যাকাতের পূর্বে ঈমান শর্ত, হজ্জের আগেই ঈমান শর্ত। যদি ঈমান না থাকে নামাজের কোনো মূল্য নাই, যদি ঈমান না থাকে তার রোজার কোনো মূল্য নাই, ঈমান যদি না থাকে যাকাতের কোনো মূল্য নাই, ঈমান যদি না থাকে তার হজ্জের কোনো মূল্য নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কাদ আফলাহা মান তাযাক্কা। এই রমজান শরীফের রোজার মাধ্যমে ঈমান সহকারে যেই লোকগণ রোজা পালন করেছে অবশ্যই ওই সমস্ত লোকগণ লাভবান হয়েছে, উপকৃত হয়েছে। সিহহাতুল লিল আবদান তাহিরিল কুলুব, দিলের পবিত্রতার বিধান করল, শরীরের সুস্থতা লাভ এই সমস্ত মানুষগণ করল। শরীরের সুস্থতা হচ্ছে তার দুনিয়ার উপকার, কলবের পবিত্রতা হচ্ছে তার আখিরাতের উপকার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন এই লোকগণ লাভবান হলো, উপকৃত হলো। উপকার যখন তোমরা পেয়ে গেলে, একজন লোক আমার উপকার করলো, আমরা কি তার কৃতজ্ঞতা প্রকাশ করব না? আমরা কি তাকে ধন্যবাদ দিব না? আমরা তার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের রোজার মাধ্যমে আমার অন্তরকে, কলবকে পবিত্র করে দিয়েছেন এবং শারীরিকভাবে আমাকে সুস্থতা দান করেছেন। এই রমজান শরীফের রোজার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করার পর যে সুস্থতা আপনার মধ্যে আসবে না, এই শুধুমাত্র একটি মাসের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থ করে দিয়েছেন। কাজেই আপনার আমার সকলের প্রতি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব। তাই রোজা শেষ হওয়ার পর ওয়াযাকার আসমা রাব্বিহি, তোমরা সকলে মিলে আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তো আল্লাহর জিকির হয়ে গেল। আগে কি করতে হবে? রোজা রাখতে হবে। আগে কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখার পরে যে লাভ উপকার আমাদের হলো, শারীরিকভাবে আমি ভালো হয়ে গেলাম, একটি পয়সা আমার আর খরচ হইল না আমার জানের পিছনে, ঠিক আছে নি? এরপর কি তহেরিল কুলুব, দিলের পবিত্রতা অর্জিত হয় এই রোজার মাধ্যমে। সিহহাতুল লিল আবদান, জানের উপকার, সুস্থতা আসে এই রোজার মাধ্যমে। এই দুটি যখন আমি লাভ করে ফেললাম,
এই দুটি লাভ করার পরে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে। রাব্বুল আলামিন এটাই বলেছেন, মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তুমি তোমার প্রতিপালকের নামের জিকির করো। আর কয়েকবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই নিয়মটা হলো আপনার রোজা শেষ হওয়ার পর থেকে শুরু করে নামাজে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত। এখানে নামাজ বলতে ফজরের নামাজকে বোঝানো হয় নাই, এশা বা বেতেরের নামাজকে বোঝানো হয় নাই, এখানে বোঝানো হয়েছে সালাতুল ঈদকে। সুবহানাল্লাহ বলেন। ঈদের নামাজকে বোঝানো হয়েছে। রোজা তো শেষ মাগরিবের আজানের আগেই, কি কোন? মাগরিবের নামাজের আজানের আগে কি রোজা শেষ না? রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার রুহের পবিত্রতা লাভ হলো, জানের সুস্থতা আমি লাভ করলাম। ঠিক তখন থেকে শুরু করে, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহর নামের জিকির করতে হবে। এটা ফরজ, আল্লাহর কোরআনের কথা। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তুমি তোমার রবের নামের জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে জিকির করতে করতে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে সূর্য উঠবে। সূর্য ওঠার পরে 23 মিনিট, কয় মিনিট? 23 মিনিট পরে ঈদের নামাজের ওয়াক্ত হবে। আপনি তখন থেকে শুরু করে ঈদের নামাজের ওয়াক্ত যে পর্যন্ত রয়েছে ওই সময় পর্যন্ত নামাজ অপেক্ষা করতে পারেন না। আপনি তাকবীর জিকির শেষ করেই নামাজে দাঁড়ায় যাবেন। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নামাজের সময় চিনি আঙ্গর। জি জি, আমরা সকাল 10টার নামাজ পড়বো। এই কথাগুলো আমি আরো 15-16 দিন আগে জানাই দিছি। বাস আমরা এখনই নামাজ শুরু করব। কথাগুলো সকলে মনে রাখবেন। রমজান শরীফের রোজার মাধ্যমে আমাদের কি হয়? কলবের পবিত্রতা আসে, শারীরিক সুস্থতা আসে। রমজান শরীফের রোজার মাধ্যমে কি লাভ হয় আমাদের বলেন? কলবের পবিত্রতা, শারীরিক সুস্থতা, এই দুই জিনিস আমাদের লাভ হয়। রোজা শেষ হলে আমাদের কি করতে হবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের জিকির করতে হবে। নামাজের ওয়াক্ত হওয়ার পর, ঈদের নামাজের ওয়াক্ত হওয়ার পর নামাজে আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য হুকুম মোতাবেক ঈদের নামাজ, রমজান শরীফের রোজা, ফিতরা সমূহ আদায় করে নিজেদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন।